আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা এমন একটি ইনকাম আইডিয়া সম্পর্কে জানবো, যে ইনকামটা হবে প্যাসিভ, অর্থাৎ আপনি যখন ঘুমিয়ে থাকবেন তখন সেখান থেকেও আপনার একটা ইনকাম আসবে। তো এই প্যাসিভ ইনকামের কাজটি আমরা কিভাবে করব বা কি কাজ আমরা করব সেই বিষয়টি বিস্তারিত আমরা আজকে শিখব। তো ভিডিওটি শুরু করব তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা আমাদের ভিডিওর মূল টপিকে চলে যাই। তো আজকে আমরা জানবো যে এমন একটি প্যাসিভ ইনকাম আইডিয়া যেটা দিয়ে আমরা ইনকাম করতে পারি এবং এটা একটা লং টার্ম একটা ইনকাম হবে। তো এবং এই ইনকাম যে সোর্স বা যে কাজ, এই কাজটি করার জন্য আমাদের যে মানে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমরা এই কাজটি করার জন্য ChatGPT কে ব্যবহার করব। অর্থাৎ ChatGPT আমাদের এই কাজটি করতে হেল্প করবে। তো এখন আমরা একটু দেখে আসি যে এই কাজটি আসলে আমরা কিভাবে করব বা এই কাজটি আসলে কি? তো আমরা যে কাজটি আমাদের প্যাসিভ ইনকামের জন্য রেখেছি বা যে কাজটি দিয়ে আমরা প্যাসিভ ইনকাম জেনারেট করব সেটা হচ্ছে যে আমরা অনলাইন কোর্স তৈরি করব এবং এই অনলাইন কোর্স সেল করে আমাদের একটা প্যাসিভ ইনকাম আসবে। এবং কেন অনলাইন কোর্স এত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় যেটা সেটা হচ্ছে বিভিন্ন ধরনের অনলাইন কোর্স। আপনারা খেয়াল করবেন যে এই অনলাইন কোর্সগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে সেল হয় এবং অনলাইন কোর্সগুলো সেল করার জন্য আলাদা কিছু প্ল্যাটফর্ম রয়েছে। যেমন আমি কিছু প্ল্যাটফর্মের কথা এখানে বলছি বা এই প্ল্যাটফর্মগুলো হচ্ছে অনলাইন কোর্স সেল ওয়েবসাইট। যেমন Udemy, এটার সাথে আমরা সবাই পরিচিত। Udemy, Skillshare, Coursera, Teachable এবং Podia এগুলো হচ্ছে নামকরা। মানে এই যে ৫ টা ওয়েবসাইট রয়েছে, এই ৫ টা ওয়েবসাইটে হচ্ছে যে নামকরা ওয়েবসাইট, যে ওয়েবসাইটগুলোতে মানে ভালো মানের বা প্রিমিয়াম কোয়ালিটির কোর্সগুলো আমরা পাই। এখন আমরা কি করব যে এরকম কোর্সই আমরা হচ্ছে তৈরি করব এবং এই কোর্সগুলো তৈরি করে আমরা কোথায় আপলোড করব? আমরা Udemy বা Skillshare যেটাতে আমাদের পছন্দ সেই জায়গাগুলোতে আমরা শেয়ার করব, মানে আপলোড করব। ওকে? তো এখন এই কোর্সগুলোর ক্ষেত্রে সুবিধা কি হবে? যে এই কোর্সগুলো যেহেতু প্রচুর পরিমাণে সেল হয়, সেক্ষেত্রে আপনার একটা কোর্স মানে যত বেশি পরিমাণ সেল হবে, আপনার ইনকামটা কিন্তু তত বেশি পরিমাণ জমা হবে। এবং একটা কোর্স আপনি তৈরি করলেন, মনে করেন যে আজকে তৈরি করলেন, সেটা আজকে আ ডাউনলোড হোক বা ২ দিন পরে হোক বা ৪-৫ বা ১ মাস পরেই হোক, কিন্তু যখন এটা ডাউনলোড হবে বা ডাউনলোড আসতে থাকবে, তখন দেখা যাবে যে সেখান থেকে একটা ভালো পরিমাণে ইনকাম আপনার জেনারেট হচ্ছে। তো এইভাবে আপনি যদি ২-৩ টা বা ৪ টা বা ৫ টা কোর্সও তৈরি করেন, সেক্ষেত্রে আপনার ইনকামটা কি হিউজ পরিমাণ হবে সেটা কিন্তু আপনি মানে আপনারা কল্পনাই করতে পারছেন। ওকে? তো এখন আমি হচ্ছে যে যদি Udemy তে যাই, Udemy তে প্রচুর কোর্স রয়েছে, যে কোর্সগুলো আমরা কি করতে পারি? আমরা তৈরি করতে পারি। অর্থাৎ এজ এ ইন্সট্রাক্টর আপনি কি করবেন? যে এখানে আপনার কোর্সগুলো সেল করবেন। Udemy অথবা আমরা যদি হচ্ছে Skillshare এ যাই, এখানে কিন্তু প্রচুর কোর্স রয়েছে। ওকে? এই যে অনলাইন ক্লাসেস ফর ক্রিয়েটিভস। এখানে এসে জাস্ট ইন্সট্রাক্টর হিসেবে মানে আপনি এখানে যেহেতু কোর্স সেল করবেন, আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা টিচ অন Udemy অর্থাৎ কাম টিচ উইথ আস এখানে ক্লিক করে এখানে গেট স্টার্টেড এবং দেন হচ্ছে আপনার ফুল নেম, ইমেইল, পাসওয়ার্ড এটা দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং দেন আপনি এখানে কোর্স আপলোড করতে পারবেন। এবং Skillshare-এও এই যে একই রকম, Skillshare-এও এখানে এসে আমরা কি করতে পারবো? সাইন আপ এর মাধ্যমে এখানে আমরা আমাদের কোর্সগুলোকে সেল করতে পারবো। তো এখন আমরা আসি আমাদের মূল বিষয়, সেটা হচ্ছে যে হ্যাঁ, আমরা ইনকাম করব, প্যাসিভ একটা ইনকাম করব, সেটা অনলাইন কোর্স সেলের মাধ্যমে। এজন্য আমরা ব্যবহার করব হচ্ছে অনলাইন কোর্স সেল প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে Udemy, Skillshare, Coursera, Teachable, Podia বা এছাড়াও আরো যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি। তবে এখানে যে নামকরা বা টপে থাকা ৫ টি ওয়েবসাইটের নামই বা প্ল্যাটফর্মই আমি এখানে রেখেছি। তো এখন এখানে কোর্স তৈরি করার জন্য ১ম এ যেটা করতে হবে যে একটা টপিক সিলেক্ট করতে হবে। অর্থাৎ যে টপিকের উপরে আপনি এক্সপার্ট বা যে টপিকটা আপনি শেখাতে চান বা যে টপিকটা আপনি পড়াতে চান বা যে টপিক আপনার ভালো লাগে, অর্থাৎ যে বিষয়টা আপনার ভালো লাগে সেই বিষয়ে আপনি কি করবেন? একটা কোর্স তৈরি করবেন। এখন এই টপিক কি হতে পারে? টপিক হতে পারে যেকোনো ধরনের টপিক হতে পারে। এটা হতে পারে পার্সোনাল ফাইন্যান্স বা SEO বা ডিজিটাল মার্কেটিং অথবা ওয়েব ডিজাইন অথবা যাই হোক না কেন, অথবা মেডিটেশন, অর্থাৎ যে টপিকে আমরা কাজ করতে চাই বা যে টপিকে আপনি অ্যাকচুয়ালি এক্সপার্ট, সেই টপিকের উপরে আপনি হচ্ছে
কোর্সগুলো তৈরি করবেন। এখন আপনি রিসার্চ করতে চাইলে এখানে এসে সার্চ করতে পারেন যে Udemy-তে বা Coursera-তে বা Skillshare-এ এসে যে আ সার্চ করে বের করতে পারেন যে কোন রিলেটেড কোর্স আপনি তৈরি করবেন বা কোন রিলেটেড কোর্স আপনি করাতে চান। তবে সবচেয়ে বেটার হয় যে বিষয়টার উপরে আপনার আগ্রহ আছে সেই বিষয়টার উপরে যদি আপনি কোর্স তৈরি করেন। ওকে? তো এখন কোর্সের টপিক আমরা ধরলাম সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমাদের পরবর্তী কাজ হবে যে কোর্সটাকে তৈরি করা। তো কোর্সটাকে তৈরি করার জন্যই আমাদের ChatGPT কে প্রয়োজন এবং এখানেই ChatGPT আমাদের হেল্প করবে। তো কিভাবে হেল্প করবে আমাদের? এটা গুরুত্বপূর্ণ। ওকে? তো ChatGPT আমাদের যেভাবে হেল্প করবে যে ChatGPT থেকে আমরা কি করব? আমাদের যে কোর্সের আইডিয়াগুলো বের করে আনবো। যেমন আমরা যদি সাপোজ একটা কোর্স আউটলাইন ঠিক করলাম, হ্যাঁ? যে তারপরে আমাদের কি করতে হবে যে রাইট অ্যান আউটলাইন ফর অ্যান অনলাইন কোর্স অন টপিক অর্থাৎ আমাদের যে টপিকটা সিলেক্ট হবে সেই টপিকের উপরে, ওকে? যেমন হচ্ছে যে বিজনেস প্ল্যান বা পার্সোনাল ফাইন্যান্স বা পার্সোনাল ডেভেলপমেন্ট অথবা এসইও হোয়াটএভার যাই হোক না কেন যে টপিকে আমরা সিলেক্ট করি না কেন আমরা ChatGPT কে জাস্ট কমান্ড দেব যেটা বা প্রম্পট হবে আমাদের যে রাইট অ্যান আউটলাইন ফর অ্যান অনলাইন কোর্স অন এরপরে ব্র্যাকেটে যেটা হচ্ছে আপনাদের টপিক থাকবে সেই টপিকটা ওখানে লিখে দিতে হবে। তো আমি এখানে আসলাম ChatGPT-তে আসলাম। এখানে এসে জাস্ট এটাকে পেস্ট করলাম, ওকে? তারপরে আমি লিখব যে রাইট অ্যান আউটলাইন ফর অ্যান অনলাইন কোর্স অন আমি সাপোজ হচ্ছে যে আ বিজনেস আইডিয়া এটা দিলাম সাপোজ। কারণ এই রিলেটেড কোর্সগুলো Udemy-তে অনেক বেশি পরিমাণে সেল হয়। ওকে? তাহলে এখন আমাকে আউটলাইন দেবে কিসের? যে একটা কোর্স আউটলাইন সেটা কিসের উপরে? বিজনেস আইডিয়া এই নামের কোর্সের উপরে একটা আউটলাইন আমাকে সে দিয়ে দিচ্ছে। ওকে? এই আউটলাইনের উপর ভিত্তি করে আমাদের কোর্সটা তৈরি করতে হবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে প্রম্পট গুলো। যে প্রম্পট দিয়ে আমরা কি করতে পারবো? যে ChatGPT থেকে আমাদের কোর্সগুলো তৈরি করার যে ম্যাটেরিয়াল বা কোর্সগুলো আমরা কিভাবে তৈরি করব, কোন বিষয়গুলো আমরা এখানে বলবো বা কোন বিষয়গুলো আমরা এখানে বোঝাবো, সেই জিনিসগুলো খুব সহজেই আমরা কিন্তু বোঝাতে পারি বা আ ChatGPT থেকে তৈরি করিয়ে নিতে পারি। নিতে পারি অ্যাকচুয়ালি। তো এখানে আমি পেলাম হচ্ছে যে একটা আউটলাইন পেলাম কোন কোর্সের উপরে? সেটা হচ্ছে বিজনেস আইডিয়া নামের একটা কোর্স আমি লঞ্চ করব। সেই কোর্সের একটা আইডিয়া ধরলাম আমি হচ্ছে পেয়ে গেলাম এখান থেকে, ওকে? তো এই হচ্ছে আমাদের কোর্সের আউটলাইন, ঠিক আছে? এখানে এই যে সুন্দর করে দিয়ে দিয়েছি ইন্ট্রোডাকশন, আইডেন্টিফাইং ইউর প্যাশন অ্যান্ড স্কিলস, মার্কেট রিসার্চ, ডেভেলপিং ইউর বিজনেস আইডিয়া, অনেক কিছু। ওকে? নেক্সট আমরা যেটা করব যে আমাদের এখন কি প্রয়োজন? আমরা আউটলাইন পেয়েছি, তাই না? এখন আমাদের রাইট স্ক্রিপ্ট স্ক্রিপ্ট লাগবে অর্থাৎ রাইট এ স্ক্রিপ্ট ফর এ লেসন ইন। এখন লেসন নেম দিয়ে দিতে হবে এখানে, ওকে? সো আমরা এটাকে কপি করব। এই প্রম্পটটাকে কপি করলাম, এখানে আসলাম, এটাকে পেস্ট করলাম এবং দেন হচ্ছে আমরা রাইট এ স্ক্রিপ্ট ফর এ লেসন ইন। কিসের উপরে লেসন আমাদের? এই যে যেমন আমাদের ইন্ট্রোডাকশনের উপরে কি রয়েছে? এই যে ওয়েলকাম অ্যান্ড কোর্স ওভারভিউ, ওকে? সো এখন কি করতে হবে? যে আউটলাইনের মধ্যে যে সাব টপিকগুলো রয়েছে বা সাব সেকশনগুলো রয়েছে, এই প্রত্যেকটা সাব সেকশনকে এলাবোরেট করতে হবে বা এই প্রত্যেকটা সাব সেকশনের টপিক স্ক্রিপ্ট আমাদের লাগবে। তো আমি এটাকে কপি করলাম। আমি কপি করে এখানে ChatGPT কে বললাম যে রাইট এ স্ক্রিপ্ট ফর এ লেসন ইন ওয়েলকাম অ্যান্ড কোর্স ওভারভিউ। এরপরে আমি জাস্ট এন্টারে প্রেস করলাম। এখন কি করছে যে আমাদের স্ক্রিপ্টের যে প্রথম সেকশন স্ক্রিপ্টের যে ৩ টা সেকশন রয়েছে ইন্ট্রোডাকশনের যে ৩ টা সেকশন সেই সেকশনের প্রথম অংশের বিস্তারিত বর্ণনা এই ChatGPT আমাকে দিচ্ছে। এটা প্রয়োজন হবে কোথায়? এটা প্রয়োজন হবে যখন আমি এটাকে উপস্থাপন করব বা বলবো আমার কোর্সের মধ্যে, তখন আমার এটা লাগবে। ওকে? ডান হয়ে গিয়েছে। আমাদের কোর্সের ডিটেইলস কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তাহলে আমরা কি করলাম যে আমাদের যে প্রথম যে আপনার আউটলাইন ছিল, প্রথম আউটলাইনের যে প্রথম যে সেকশন সেটার একটা স্ক্রিপ্ট আমরা পেয়ে গেলাম। ভালো কথা। এখন এই স্ক্রিপ্ট পাওয়ার পর আমাদের কি করতে হবে? প্রত্যেকটা লেসনের জন্য আলাদাভাবে স্ক্রিপ্ট রেডি করতে হবে। এখন এই স্ক্রিপ্টের ক্ষেত্রে প্রত্যেকটা লেসন বলতে এই যে এখানে যে লেসনগুলো আমাদের রয়েছে যে আমরা এটা যেটা করতে পারি যে সাব টপিক হিসেবেও নিতে পারি। যে যদি আপনি চান যে এটাকে একটু বড় করবেন সেক্ষেত্রে আপনি জাস্ট বলবেন যে এলাবোরেট ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনকে বড় করতে বলবেন ChatGPT কে। আর যদি চান যে জাস্ট এটা হচ্ছে যে অনেক বড় হবে সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা সেকশনকে আলাদা করে আপনি এগুলোর ডিটেইলস ChatGPT থেকে জেনে নেবেন। ওকে? আচ্ছা, এর পরবর্তী আমাদের কি হবে? পরবর্তী প্রম্পট হবে যে রাইট স্ক্রিপ্ট ফর এ লেসন ইন এরপরে লেসন নেম যেটা আমাদের পরবর্তী লেসন নেম সেটা হচ্ছে আইডেন্টিফাইং ইউর প্যাশন অ্যান্ড স্কিল। ওকে?
সো এইটা আমরা দিয়ে এভাবে বের করব এবং এরপরে আমরা কি করব, যে স্ক্রিপ্ট আমরা যখন পেয়ে যাব পরবর্তীতে আমরা কি করব, যে টার্ন দ্য স্ক্রিপ্ট ইনটু এ স্লাইড শো প্রেজেন্টেশন। অর্থাৎ এই যে স্ক্রিপ্টটা আমরা পেলাম, আমি কিন্তু একটা স্ক্রিপ্ট পেয়েছি, এখন আমি একটা প্রম্পট দেব যে টার্ন দ্য স্ক্রিপ্ট ইনটু এ স্লাইড শো প্রেজেন্টেশন। অর্থাৎ এখন আমি এটাকে এখানে পেস্ট করব এবং এরপরে আমি জাস্ট এন্টার করে বলবো যে আমি যে এই যে স্ক্রিপ্ট পেলাম এটাকে পাওয়ার পয়েন্ট স্লাইড শো প্রেজেন্টেশন বানাতে হবে। ওকে, সো আমি এখন আবার এন্টার প্রেস করে চ্যাট জিপিটি কমান্ড দিলাম। আচ্ছা, এখন আমাকে যেটা করতে হবে যে এটাকে কি করতে হবে, যে পাওয়ার পয়েন্টে আমাকে নিয়ে যেতে হবে। ওকে, তো এখন আমি কি করব, এখন যেটা করব যে এই যে স্ক্রিপ্ট রয়েছে এই স্ক্রিপ্টকে আমি স্লাইড শো প্রেজেন্টেশনে কনভার্ট করব। সেই জন্য চ্যাট জিপিটিতে যাব এবং চ্যাট জিপিটিতে গিয়ে আমি কমান্ড দেব যে এই স্ক্রিপ্টটাকে স্লাইড শো প্রেজেন্টেশনে কনভার্ট করতে হবে। ওকে, সো চ্যাট জিপিটিতে এখানে এসে জাস্ট কমান্ড দিতে হবে এবং কমান্ড দেওয়ার পরে সে আমাদের একটা স্লাইড শো প্রেজেন্টেশন রেডি করে দেবে। তো স্লাইড শো প্রেজেন্টেশন যখন আমাদের রেডি হয়ে যাবে তখন কি করতে হবে, তখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের এটাকে প্রেজেন্ট করতে হবে। সেই প্রেজেন্ট করার জন্য আমাদের কি প্রয়োজন হবে, সেই প্রেজেন্ট করার জন্য আমরা ওবিএস স্টুডিও ইউজ করতে পারি অথবা যে কোনো ধরনের স্ক্রিন রেকর্ডার ব্যবহার করতে পারি এবং আমাদের যে স্লাইড শো প্রেজেন্টেশনটা আসবে বা যে স্লাইড শো প্রেজেন্টেশনটা চ্যাট জিপিটি আমাদের হচ্ছে রেডি করে দেবে, সেই স্লাইড শো প্রেজেন্টেশনটাকে আমরা কি করতে পারবো, সেই স্লাইড শো প্রেজেন্টেশনকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা পাওয়ার পয়েন্টের যে মানে গুগল স্লাইড সেটা দিয়েও আমরা এটাকে তৈরি করতে পারি অথবা এমএস অফিসের যে পিপিটি বা পাওয়ার পয়েন্ট রয়েছে সেটা দিয়েও আমরা তৈরি করতে পারি। তো সেখানে জাস্ট ওটাকে আমরা ইনসার্ট করব এবং দেন আমরা কি করব, আমরা যে কোনো ধরনের একটা স্ক্রিন রেকর্ডার দিয়ে আমরা ওটাকে রেকর্ড করব, মানে আমরা ওটাকে পড়াবো এবং তারপরে আমাদের কোর্সটাকে তৈরি করব এবং কোর্স তৈরি করা হয়ে গেলে আমরা সেটাকে ইউডেমিতে সেল করব। সো এইভাবে আপনারা কি করতে পারেন, একটা অনলাইন কোর্স তৈরি করে, শুধু একটা অনলাইন কোর্স না, যে কোনো ধরনের অনলাইন কোর্স আপনারা তৈরি করতে পারেন এবং তৈরি করে এই যে প্ল্যাটফর্মগুলো সেই প্ল্যাটফর্মগুলোতে সেল করতে পারেন এবং এই সেল করার মাধ্যমে একটা ভালো পরিমাণ ইনকাম জেনারেট করা সম্ভব। আপনার যদি 3টা 4টা বা 5টা কোর্স থেকে থাকে, একটা প্ল্যাটফর্ম ধরলাম অথবা মানে একটা ওয়েবসাইট বা দুটো ওয়েবসাইট যাই হোক না কেন, সেক্ষেত্রে এখান থেকে একটা ভালো পরিমাণ ইনকাম কিন্তু আপনার মাসের শেষে জেনারেট হবে। তো এইভাবে আপনারা কাজ করলে খুব সহজেই একটা প্যাসিভ ইনকাম বিল্ড আপ করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।